অভিপ্রায় হচ্ছে আমি আপনি বা কেউ যদি রাস্তায় বলি সেটা অভিপ্রায় হবে না। আর আর্টিকেল 7(2) প্লিজ লেট মি ফিনিশ। আর্টিকেল 7 সাবসেকশন 2-তে বলা আছে এই সংবিধান জনগণের পরম অভিব্যক্তি হিসাবে রাষ্ট্রের সুপ্রিম আইন, ইংরেজিতে বলা হয় যে সোল উইল অফ দি পিপল, দিস কনস্টিটিউশন ইজ দি সুপ্রিম ল অফ দি রিপাবলিক অ্যান্ড এনি ল ইনকনসিস্টেন্ট উইথ দি to the context of the constitution will be void. To the context মানে যতটুকু এই সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে ততটুকু void বলে গণ্য হবে, ইলিগ্যাল বলে গণ্য হবে। এখন অভিপ্রায় সেটাই বলছি, অভিপ্রায় কোনটা? অভিপ্রায় হচ্ছে আমি আপনি বা কেউ যদি রাস্তায় বলি সেটা অভিপ্রায় হবে না। এই জনগণের অভিপ্রায়টা কন্টেইন করতে হবে কনস্টিটিউশনে, এবং যখন সেই অভিপ্রায়টা কনস্টিটিউশনে কন্টেইনড হয়ে যাবে তখন সেটা জনগণের অভিব্যক্তি হিসেবে কনস্টিটিউশনে আসবে এবং সুপ্রিম ল হিসেবে আসবে। এখন তো এগুলো অভিপ্রায়, আমরা অভিপ্রায় ব্যক্ত করছি, সেটাতে আমরা এগ্রিড হচ্ছি। সেই অভিপ্রায়টা যতক্ষণ পর্যন্ত এমবডিড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা কনস্টিটিউশনের অংশ হচ্ছে না। এই অভিপ্রায় অনুসারেই তো আমরা আলোচনা করছি, এই অভিপ্রায় অনুসারেই তো আমাদের সমস্ত আলোচনা মাধ্যমে আমরা কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য, অ্যামেন্ড করার জন্য, সংস্কার করার জন্য একমত হচ্ছি। এখন এই প্রক্রিয়াগুলো কিন্তু অসাংবিধানিক নয়। রাষ্ট্রের যে কোনো জনগণ আইন সংশোধনের জন্য, সংবিধান সংশোধনের জন্য পরামর্শ দিতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু ভায়োলেশনটা তো হচ্ছে না। এই পরামর্শগুলো এগ্রিড হলে পরবর্তী পার্লামেন্টে যখন গৃহীত হবে তখন সেটা জনগণের অভিপ্রায় হিসেবে গৃহীত হলো বলে গণ্য হবে। আচ্ছা, এটা সিম্পল কোয়েশ্চেন। সরকার সাংবিধানিক প্রক্রিয়া গঠিত হয়েছে, সাংবিধানিক ধারাবাহিকতা রাষ্ট্রে অক্ষুণ্ণ আছে, সংবিধান বহাল আছে, সংবিধান অনুসারে সরকার যা যা করতে পারে সেটা এই সংবিধানেই উল্লেখ করা আছে, এবং নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন বিভাগ এই সংবিধান অনুসারেই চলছে। সুতরাং এখতিয়ার নিয়ে কেন প্রশ্ন আসবে? এই সংবিধানে তো সব কিছু ডিটেইলড আছে যে নির্বাহী বিভাগ বা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নির্বাহী হিসাবে কী কী এখতিয়ার করতে পারবে সব কিছু বলা আছে। এখন বলা হচ্ছে প্রধানমন্ত্রী তো নাই, অন্তর্বর্তীকালীন সরকার তো তত্ত্বাবধায়ক সরকার না, এই টার্মটা তো সংবিধানে নাই, তাহলে এটা সংবিধান ভায়োলেট হলো কিনা? মোটেও না। যেহেতু আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টকে, আপিল বিভাগকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, এখতিয়ার দেওয়া হয়েছে অ্যাডভাইজারি রোল হিসাবে, প্রেসিডেন্ট সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার গভর্নেন্সের জন্য, টু রান দি গভর্নমেন্ট অ্যান্ড স্টেট ফাংশন, যা যা এখতিয়ার আছে নির্বাহী বিভাগের তাই প্রয়োগ করবে। এখানে কোনো কিছুই আনকনস্টিটিউশনাল নয়, শুধু নামটা পরিবর্তন হয়েছে, প্রধানমন্ত্রীর জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছে। এখানেই তো বিভ্রান্তিটা। রাষ্ট্রের 3টা অঙ্গ, নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগ, এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়ারি। লেজিসলেচার এখন নাই, মানে সংসদ নাই। সুতরাং সংসদের যে এখতিয়ার আইন প্রণয়ন করা, সেটা সংসদ সেশনে না থাকলে প্রেসিডেন্ট করতে পারে অর্ডিন্যান্স জারির মাধ্যমে, কিন্তু সংসদের আরেকটি এখতিয়ার সংবিধান সংশোধন করা সহ অন্যান্য, এই সংবিধান সংশোধনের এখতিয়ার প্রেসিডেন্টকে দেওয়া নাই, এটা আর্টিকেল 93-তে নাই। তো সুতরাং এখানে এই প্রশ্ন করাটা আসলে অবান্তর। থ্যাংক ইউ ভেরি মাচ।